সমালোচনা করেছে, সাহাবায়ে কেরাম সম্পর্কে সমালোচনা করেছে এবং দ্বীন ইসলাম সম্পর্কে, কুরআন সুন্নাহর যে নীতিমালা আদর্শ সম্পর্কে উম্মতের স্বতঃস্ফূর্ত যে সিদ্ধান্ত, ঐক্যবদ্ধ যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলেছে। যে ব্যক্তি এ ধরনের কথা বলে, যে ব্যক্তি নবীদের সমালোচনা করে, যে ব্যক্তি সাহাবাদের নিয়ে কথা বলে, সে দাওয়াত ও তবলীগের আমির হওয়ার যোগ্যতা রাখে না। অতএব বর্তমান সরকারের কাছে আবেদন থাকবে, অতীত বাংলাদেশের সব ধর্মপ্রাণ মুসলমান তার সাথে বাংলাদেশে আসতে দেয়নি। এখনো যদি তাকে আনার কোনো ষড়যন্ত্র চলে, কোনো চক্রান্ত চলে, এই যে বিশাল জনস্রোত, তার যেদিক দিয়ে আসবে সেদিকে জনস্রোত লংমার্চ করতে বাধ্য হবে। এর পাশাপাশি কাকরাইলের মুরব্বী হযরতদের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে, আপনারা যারা কাকরাইল মসজিদে অবস্থান করছেন, এই কাকরাইলের পবিত্র মসজিদ, পবিত্র জমিন কোন বাতিল পন্থীদের জন্য ছেড়ে দিবেন না। বিশ্ব ইজতেমার মাঠ কোন বাতিল পন্থীদের জন্য ছেড়ে দিবেন না। এই দেশের কওমি মাদ্রাসা বহুকাল ধরে ইসলামী শিক্ষা, দ্বীনি শিক্ষার দুর্গ হিসাবে পরিচালিত আসছে। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিভিন্নভাবে ষড়যন্ত্র চলেছিল।